আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপুকুর ১৫৮ নম্বর বুথে এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম বিচারাধীন থাকা ঘিরে চরম উদ্বেগ ছড়িয়েছে। ওই বুথের বিএলও মনিরুদ্দিন মল্লিক ও তাঁর স্ত্রী ও মাকে নিয়ে পরিবারের ৭ জনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। শুধু তাঁর পরিবার নয়, সব মিলিয়ে বুথের মোট ১১০ জন ভোটারের নাম এখনও বিচারাধীন থাকায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, মোট ২৪২ জনকে শুনানিতে ডাকা হলেও সকলেই হাজির ছিলেন। তবু কোনো অসঙ্গতির কারণে নাম ঝুলে থাকায় ভোটাররা উৎকণ্ঠা নিয়ে বিএলওর বাড়িতে ভিড় করছেন। বিএলও জানান, প্রয়োজনীয় নথি জমা দিলে তাঁদের নিজেদের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন। তবে প্রতিবেশীদের নিয়ে তিনি বড় দুশ্চিন্তায় রয়েছেন। এখন মানে গোড়া থেকে আমি বলি, মানে আমার বুথে ধরুন টোটাল ভোটার হচ্ছে ৬০০ জন। আমার বুথটা টোটালটাই মাইনরিটি বেল্ট একেবারে। আর আমি এখানে বিএলও হচ্ছি ১১ সাল থেকে আছি, গোড়া থেকে আমি বিএলও। আমি ২০১০-এ জয়েন করেছি, ১১ সাল থেকে বিএলও আছি। আর ৬০০ জন ভোটারের ভেতরে আমার এখানে হিয়ারিং এসেছিল লজিক্যাল ডিসক্রিমিনেশন আন্ডারে ২৪২টা। ২৪২ জনেরই আমি হিয়ারিংয়ে সবাইকে উপস্থিত করতে পেরেছিলাম এবং সবাই গিয়েছিল, সবাই ডকুমেন্ট যে যা জমা দিয়েছিল। তারপরে আমরা জানি সব মোটামুটি এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। হঠাৎ করে ১ সপ্তাহ আগে জানতে পারলাম যে আমার কিছু ভেরিফিকেশনের জন্য কিছু ফর্ম হয়েছে আর কি। আমার এই আরও যে ছিলেন উনি একদিন আমাকে বললেন, তাহলে এসে যদি এগুলো সাজিয়ে দেন তাহলে সুবিধা হয় আর কি। কেন এখানে জাজ ম্যাডাম এসেছেন, ওনার কাছে যেতে আমাদের এগুলো যখন বলবেন পরপর আমরা বের করে দিতে পারবো আর কি। আমি গিয়ে দেখলাম ১১০ জন এরকম কেস এসেছে, যেটা মানে রিভেরিফিকেশনের জন্য আর কি। সেইটাই আমাদের বিচারকের কাছে যাবে আর কি। আমি সেগুলো সাজাতে দেখলাম আমার নাম আছে রিভেরিফিকেশনের মধ্যে, আমার মায়ের আছে, আমার স্ত্রীর আছে, এবং আমার আরও ৩টে বৌদির আছে, এবং আমার একটা ভাইপো। তাছাড়া আমাদের গ্রামের নিয়ে টোটাল ১১০ জন। আর সমস্যা বলতে এবার আমার খুব একটা নয়, কেন আমার মানে বিচারকদের প্রতি যথেষ্ট আস্থা আছে এবং ভরসা আছে। এখনো আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা এখনো যথেষ্ট আমি আস্থাশীল। আমাদের যে ডকুমেন্ট দেওয়া আছে আমাদের অসুবিধা হবে না। ফাইনাল লিস্টে আমরা আশা করছি উঠে যাব। আমাদের পাসপোর্ট দেওয়া আছে, তাছাড়া অন্যান্য ডকুমেন্টও দেওয়া আছে। কিন্তু গ্রামের অনেকেই মানে আতঙ্কগ্রস্ত, একটা ভীতির মধ্যে আছে যে তাদের কি ঘটবে। আমার কাছে অনেকে ফোন করছে, বারবার আসছে আমার কাছে। আমি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি, কিন্তু তাদের তো মন মানছে না। আমি তাদেরকে বলছি, দেখো আমাদের ফ্যামিলিরই ৭ জন টোটালে এসেছে, তোমরা ভয় খেও না। আমি আমি তো ওর ভেতরেই আছি, তোমাদের মতো আমি তো ঝুলে আছি। তবেই তারা ভয় করছে। কারোর হয়তো আধার কার্ড প্যান কার্ড ছাড়া অন্য কিছু নেই, কারোর হয়তো রেশন কার্ড আছে, মানে যেগুলো প্রয়োজনীয় ম্যাপিং যারা দেখিয়েছিল তাদের অনেকের হয়তো রেশন কার্ডে বাবার নামটা আছে, সেটাই দিয়েছে। কারোর হয়তো আধার কার্ডে আছে, আধার কার্ড দিয়েছে। কারোর প্যান কার্ড আছে, প্যান কার্ডে দিয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেমন আমরা ১১টা ডকুমেন্টের মধ্যে আমরা দিয়েছি, আমাদের অসুবিধা হবে না আশা করছি। অন্যান্য যারা আছে তাদেরও সবাই সঠিক, এখানে কোনো মানে বেঠিক কিছু নেই। এইখানে ১০০% ভোটারই একবারে জেনুইন, বহুদিন ধরে বংশ পরম্পরা এখানে বাস করে যাচ্ছে। আমার ৫৯ বছর বয়স হয়ে গেল, আমি জন্ম থেকে তাদেরকে দেখছি। আমি এইখানেই জন্মেছি এবং এইখানকারই এই বুথেরই আমি ভোটার, এই ভোটেরই বিএলও। আমি সবাইকে দেখছি, তাদেরকে সেই হিসাবে আমি আশ্বস্ত করার চেষ্টা করছি। আমাদের ৬০০ ভোটার, তার ভেতরে এই বছর আবার ওই ৬ নম্বরে কিছু যারা ১৮ বছর হয়ে গেছে ১০টা ঢুকেছে, মানে সংযোজন হয়েছে ১০টা। এখন বর্তমানে ভোটার হচ্ছে ৬১০টা। ৬০০ ছিল খসড়া লিস্টে, এখন ভোটার দাঁড়িয়েছে ৬১০ জন সংযোজন হয়ে আর কি। তার ভেতরে ১১০ জন হচ্ছে মানে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে অর্থাৎ বিচারাধীন আছে। কারোর নাম কি ডিলিট হয়েছে এরকম? না, ডিলিট আমার বলতে কিছু হয়নি, মানে সব ঠিকঠাক আছে। যেগুলো আগে যারা মারা গিয়েছিল তাদের অলরেডি আমি মানে ৭ নম্বর ফিল আপ করে ডিলিট করে দিয়েছিলাম, সেগুলো খসড়া লিস্টে বাদ হয়ে গেছিল। তা এতে মানে যে বেঁচে আছে অথচ মারা গেছে, এরকম আমার বোধহয় একটাও হয়নি ওরকম কেস। শুধু ওই ১১০টা মানে হয়েছে, যেটা বিচারাধীন মধ্যে আছে। যাদের বিচারাধীন আছে এদের এনারা কি ভোট দিতে পারবেন? এখন এইটা তো কমিশনের ব্যাপার, এটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে আমি যতদূর খবর নিয়ে জেনেছি যে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যে যাদের হিয়ারিং হচ্ছে, স্ক্রুটনি হচ্ছে, হিয়ারিং ঠিক বলা যাবে না, এটা স্ক্রুটনি হচ্ছে,
স্ক্রুটনি হচ্ছে, তাদের স্ক্রুটনি হয়ে গেলে তারা যদি ঠিকঠাক ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তারা ফাইনাল লিস্টে উঠে যাবে। তাদের তাহলে ওই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা তাদের লিস্ট থেকে উঠে যাবে, তারা নিশ্চয়ই ভোট দিতে পারবে। তারপরে যেগুলো রয়ে যাবে সেগুলো কি হবে ঠিক আমি এখন বলতে পারছি না, কেন ওইগুলো তো কমিশনের ব্যাপার। আর যেটা সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে এটা জানি আমি, যে যাদের স্ক্রুটনি হয়ে যাচ্ছে, যারা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তারা ফাইনাল লিস্টে উঠে যাবে, তারা ভোট দিতে পারবে। এটা কত নম্বর? আমার হচ্ছে 108 নম্বর, 158 নম্বর। এটা হচ্ছে মালিপুকুর, গ্রাম পঞ্চায়েতের নাম? মায়াপুর 1 নম্বর পঞ্চায়েত। আপনি কি করেন? আমি প্রাইমারি স্কুলের টিচার, কোন? আমার হাট বসন্তপুর প্রাইমারি স্কুল। তাহলে কি এলাকার যারা বাসিন্দারা আছেন তারা কি এইসব প্রায় 110 জনের নাম বললেন, তারা কি বাড়িতে ছুটে আসছেন? হ্যাঁ, প্রচুর আসে সকাল থেকে, মানে আমি তো মানে সকাল থেকে ঘুমোতে পারিনি। আর কালকে উনি শুধু দেরি হয়ে গেছে, এইটা একটা টেনশনের মধ্যে আমি ছিলাম। যখন কালকে লিস্টটা পেলাম, আমি তা আগেই জেনে গেছি 110 জন আমার বিচারাধীন আসবে। এটা কেন, আমি তো ফর্মগুলো সাজিয়েছি, আমি জেনে গেছি হবে। কালকে লিস্টটা যখন পেলাম বিকেলবেলা, লিস্টটা দেখার পর থেকে তখন থেকে আমাকে বহু লোক ফোন করছে আমাদের গ্রামের, যে আমারটা আছে কিনা। তারা তো ব্যাপারটা বুঝতে পারে না আছে, তারা ভাবছে ডিলিট হয়ে গেছে। ব্যাপারটা তাদেরকে বুঝিয়ে বললাম এটা ডিলিট নয়, এটা বিচারাধীন আর কি, ঝুলে আছে। এলাকায় একটা একটা আতঙ্কের মধ্যে সবাই পরিবেশ তৈরি হয়ে গেছে আর কি। বাড়িতে অনেকে ছুটে আসছে, সবাইকে আমি বোঝাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর মানে অনেকে ফোন করছে, বারবার ফোন করছে, তাদেরকে বোঝাচ্ছি। হুম, আমার নাম হচ্ছে মনিরুদ্দিন মল্লিক। আমার বাবার এসেছে, এমনকি আমার শুধু বাবারই না, আমার ঠাকুমার এসছে, তিনি জেনুইন ভোটার, ওনারও নাম এসছে, এমনকি আমার কাকিদের এসছে। সব থেকে বড় কথা, আশেপাশে যে প্রতিবেশীরা আছে ওনাদেরও এসেছে। আমার বাবার তো তবুও কি বলে পাসপোর্ট আছে, ওনার ঠিক হয়ে যাবে। কিন্তু যারা প্রতিবেশী আছে ওনাদের হয়তো কিছু কিছু একটু নামের ভুল এসে ওনাদেরও এসছে, সেইটা ওনারাও আতঙ্কিত আছেন। সেই সব নিয়েই আর কি আমরাও আতঙ্কিত যে কি হবে। আপনাদের পরিবারের মোট কতজনের নাম? 7 জন এসছে আমাদের পরিবার থেকে, সবাই আপনাদের ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, এমনকি আমার বাবারও এসে, সেটা অবাক ব্যাপার আর কি, যে তিনি বিয়েলো হয়েও উনার এসছে সব। তাহলে তো আদার্স প্রতিবেশীরা সেটাই বলছে যে ওনার যখন এসছে তাহলে আমাদেরও নাম, এটা স্বাভাবিক এসছে। এইসব নিয়ে আর কি আতঙ্কিত ওনারাও আছে, আমরাও আছি, যে পরে কি হবে। পাড়ার লোকজন আসছে বাড়িতে? হ্যাঁ, যখন এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল তখনও তো ভর্তি, এখন তো আরো বেশি, এখন আরো বেশি সকাল থেকেই আসছে যে কি হবে কি হবে প্রত্যেক দিন। ডিলিট তো করা হয়, না, তবুও ওনারা ভাবছেন যে আমরা তো জেনুইন ভোটার, 2002 সালের ওনাদের নাম ছিল ভোটার লিস্টে, কিন্তু সেই জন্যই ওনারা আতঙ্কিত আছেন যে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও এমনকি ওনারা সব ডকুমেন্টস দিয়েছে, তারপরেও আসে কি করে, বিচারাধীন যে নামটা এসছে ওনাদের আসে কি করে, সেই জন্য আর কি আতঙ্কিত। এবার বিচারপতিরা কি করবে, এবার ওনাদের উপরে হাতে সবকিছু, পরে কি হবে সেই জন্য আর কি। ভোটের ব্যাপারটা শুধু তো একটা ভোট দেওয়ার জন্য না, একটা নাগরিকত্ব আইডেন্টিটি, সেই জন্যই আর কি আরো আতঙ্কিত ওনারা যে কি হবে। আপনার বাবারটা ঠিক হয়ে যাবে আর অন্যান্য জনের ঠিক হবে নাকি, পরিবারের এই নিয়ে আতঙ্কিত? দেখুন এবার মানে আমার বাবাদের কি আছে, মানে পাসপোর্ট আছে, সেই জন্য পাসপোর্ট একটা বড় ডকুমেন্টস, সেটা সেই জন্য একটু আস্থা আছে যে হ্যাঁ ঠিক হয়ে যেতে পারে। এবার সবার তো প্রতিবেশীরা যারা আছে পাড়াতে ওনাদের সবারই তো পাসপোর্ট নেই, সেই জন্য আর কি আতঙ্কিত বেশি যে কি হবে। কারণ এটা খারাপও লাগছে, এত বছর ধরে ওনারা ভোট দিয়ে আসছেন, হঠাৎ করে এরকম একটা ব্যাপার হয়ে গেল, সেই জন্য আর কি বেশি খারাপও লাগছে, আতঙ্কিত, সব মিলিয়ে একটা মিক্স ফিলিংস যে কি হবে। জেমিমা ইয়াসমিন। হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমি মেয়ে হই আর কি, আমার বাবা যে বিএলও অফিসার তার মেয়ে আমি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা।
পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতা নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।